নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আবারও ঘূর্ণিঝড়ে ব্যাপক পরিবর্তন। গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে নতুন ঘূর্ণিঝড় উঠছে এবং কখনো ব্যাপক হারে শক্তি বাড়াচ্ছে, কখনো দেখাচ্ছে বাংলার ওপরে আছড়ে পড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গ, কখনো দেখাচ্ছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে আছড়ে পড়বে। এবং আজকের দুপুরের আপডেটে কিন্তু দেখিয়েছিল এটি মায়ানমারের দিকে যেতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে। কিন্তু এই মুহূর্তে আবারও গভীর পরিবর্তন ঘটেছে। এতে আবারও কিন্তু গতি পথ দুটোতেই পরিবর্তন এসছে। গতি অর্থাৎ কত কিলোমিটার গতিতে যেতে পারে সেটাতে পরিবর্তন এসছে, যেটা বলতে পারলে এক কথায় যে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আপনারা স্ক্রিনের উপরে সরাসরি সেটা দেখতেই পাচ্ছেন। এবং এর যে পথ যেটা মায়ানমারে আছড়ে পড়ছিল সেটাতেও পরিবর্তন এসছে, অর্থাৎ সেটা এবারে কিন্তু বাংলামুখী হয়েছে, বাংলার দিকে আসতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেটে জানা যাচ্ছে। বাংলার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি এই ঘূর্ণিঝড়টা কবে এসে বাংলার ওপরে আছড়ে পড়তে পারে এবং কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে, বাংলার কোন উপকূলে এর সবথেকে বেশি প্রভাব পড়তে পারে অর্থাৎ সেখানে আছড়ে পড়তে পারে এবং কত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা আপনাদেরকে নিয়ে যাব ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল। কারণ দুপুরের আপডেটে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম ঘূর্ণিঝড় কিন্তু এই জায়গাটুকু থেকে তৈরি হচ্ছিল। এখন যদি আমরা বর্তমানে লেটেস্ট আপডেটটা দেখি, আমরা বেশি পিছনে যাব না, 28 তারিখ থেকে দেখা শুরু করব। তার আগে তো আপনারা দেখেছেনই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ বায়ু বাংলার বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করছে। এর কারণে এবারে কিন্তু যে একটা অতিরিক্ত গরম ছিল, ভ্যাপসা গরম, সেটা কিন্তু বর্তমানে আর নেই, কিছুটা হলো স্বস্তি দিয়েছে এই ঠান্ডা হাওয়া। কিন্তু এবারে মেন মাথায় চাপ হচ্ছে ঘূর্ণিঝড়, যেটা বেশ সিভিয়ার সাইক্লোনিক মানে অতি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, আমফানের থেকেও ছাপিয়ে যেতে পারে। 28 তারিখ থেকে যদি আমরা এখানে দেখা শুরু করি, 28 তারিখ সন্ধ্যাবেলার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দক্ষিণ আন্দামান সাগরের সামনে থেকে ঘূর্ণাবর্তের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ বায়ু দক্ষিণ পশ্চিম থেকে আসছে, আরব সাগর থেকে আসছে, সেটা কিন্তু বঙ্গোপসাগরে এসে প্রবেশ করছে। এবং 29 তারিখ আন্দামানের সামনে এসে এটি ঘূর্ণাবর্তের একটু একটু করে আকার নিচ্ছে। 30 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি একটু একটু করে প্রথমে একটু থাকবে, তারপরে একটু একটু করে শক্তি বাড়াতে থাকবে। 31 তারিখের মধ্যে আমরা যদি দেখি, তো এই আন্দামানের সামনে থেকে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্তটি আছে সেটা কিন্তু তৈরি হচ্ছে। এবং 31 তারিখ রবিবার নাগাদ, যেটা আমরা আগের আপডেটে দেখতে পাচ্ছিলাম 29 কি 30 তারিখ নাগাদ তৈরি হচ্ছিল, বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী এটা কিন্তু এবারে কিছুটা পিছিয়েছে। অর্থাৎ 31 এবং 1 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত ক্ষেত্রটি এবারে তৈরি হবে। দেখুন কতটা পরিবর্তন এসছে। 1 তারিখের মধ্যে এটি তেমন একটা শক্তি বাড়িয়ে তুলতে পারবে না, যেটা গত আপডেটগুলোতে আমরা দেখছিলাম 1 তারিখের মধ্যে অনেকটাই ঘূর্ণির আকার নিয়ে এবং শক্তি বাড়িয়ে তুলছিল। মঙ্গলবার 2 তারিখের মধ্যে দেখুন ওই ইয়াঙ্গুনের সামনে থেকেই এটি তৈরি হচ্ছে, কিন্তু তখনও একটা শক্তি বাড়িয়ে কিন্তু তুলতে পারছে না, তবে সেটি তখন নিম্নচাপ রূপে পরিণত হচ্ছে এবং যার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক প্রভাব রয়েছে। ঘূর্ণিঝড়টি তো বাঁক নেবেই, যেটা আপনাদেরকে দেখাবো, তো ধৈর্য ধরে একটুখানি দেখতে থাকুন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। মঙ্গলবার 2 তারিখের পর যখন আমরা 3 তারিখের দিকে এগোচ্ছি, অর্থাৎ বুধবার নাগাদ দেখুন নিম্নচাপ থেকে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এবং সকালের আপডেটে আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড়টি এই দিক বরাবর কিন্তু গিয়ে এদিকে ঢুকে যাচ্ছিল। আপনারা যারা সকালের আপডেট দেখেছেন তারা অবশ্যই জানেন ঘূর্ণিঝড়টি এই দিক গিয়ে এদিকে ঢুকছিল। লেটেস্ট আপডেট বলছে ঠিক ইয়াঙ্গুনের সামনে থেকে কিন্তু মধ্য বঙ্গোপসাগরে নামতে চলেছে, অর্থাৎ এখানেই হলো পরিবর্তনটি সবথেকে বেশি। 3 তারিখের থেকে যদি আমরা একটু একটু করে 4 তারিখের দিকে যাই, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে, দেখুন বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এটি ব্যাপক শক্তিশালী হবে, অনেকটাই শক্তিশালী হবে। গতি 95 কিলোমিটার, বায়ুর ঝাপটা বায়ুমোট অনুযায়ী
এই সর্বোচ্চ গতি 66 কিলোমিটার, মানে 4 তারিখ দুপুর 1টার সময় এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। গত আপডেটগুলো আপনাদেরকে আমরা জানিয়েছিলাম 3 তারিখে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছিল, কিন্তু এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও তো 69 কিলোমিটার রয়েছে বায়ু মোডে। বায়ুর ঝড়টা তো তাহলে আর থেকে বেশি হবে। তো 4 তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, 3 তারিখ নয়। তবে এখনও বলবো আরও পরিবর্তন আসবে, প্রত্যেকটা পরিবর্তন আপনারা দেখবেন। 4 তারিখের থেকে আমরা যদি এবারে 5 তারিখের দিকে যাই, তো এখানে 5 তারিখ নাগাদ সবার প্রথম 5 তারিখের প্রবেশ করার আগে রাত্রি 9টা থেকে 10টা বৃহস্পতিবার 4 তারিখ, সেই সময় যদি আমরা এর সর্বোচ্চ গতি দেখি, দেখুন যেখানে 69 ছিল সেখানে এটি 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 71 কিলোমিটার কিন্তু হয়ে উঠছে। এবং এটাকে যদি আমরা বায়ুর ঝাপ, মোটামুটি বায়ু মোড অনুযায়ী আমরা দেখে নিলাম যে ঘূর্ণিঝড় হয়ে গেছে। এবার আমরা টোটালটা বায়ুর ঝাপটা মোডে আপনাদেরকে দেখাবো। তো এখানে বায়ুর ঝাপটা মোডে যদি আমরা দেখি, তো এখানে সকাল গতি আমরা যদি দেখি তাহলে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিং, অর্থাৎ দমকা ঝড়ো হওয়ার বেগ ছাড়িয়ে চলে যাচ্ছে 100 কিলোমিটারের ওপরে। 102 কিলোমিটার অ্যাচিভ করে নিয়েছে। বুঝে নিন, 102 কিলোমিটার দমকা ঝড়ো হওয়া মানে কিন্তু উপকূলের সামনে বেশ হাওয়া চলবে। তখনও কিন্তু এটি বাংলার ওপরে তেমন কোনো প্রভাব ফেলাচ্ছে না। কিন্তু এটাকে যদি আমরা এবারে 5 তারিখের দিকে নিয়ে যাই, 5 তারিখে ভোর 4টের সময় এর যে গতি এবং শক্তি সেটা কিন্তু আরও বেড়ে যাবে এবং 118 থেকে 119 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গতি বা শক্তি উঠে যাবে। সেদিন থেকেই কিন্তু এটি বাংলার উপকূলে দুই বঙ্গেই, যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই উপকূলেই একটু একটু করে দমকা ঝড় হওয়ার প্রভাব শুরু করবে। যেমন এদিকে দীঘা, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ অর্থাৎ সুন্দরবনের কিছু অংশ এবং এদিকে কলাপাড়া উপকূলের দিকটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা প্রভাব দেখতে পাবো। কিন্তু এই থেকে যদি এবার আমরা একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন একটু একটু করে শক্তি বাড়ছে। এবার শক্তি বেড়ে হয়ে গেল 148, কয়েক ঘন্টার মধ্যে 148 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে উঠলো। তারপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে দেখুন আস্তে আস্তে করে কিন্তু এর যে কিছু অংশটা সেটা আমাদের বাংলার দিকে প্রবেশ করছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে, আর মায়ানমারে তো এদিকে তো প্রভাব পড়বেই। তো 5 তারিখের মধ্যে এটা দেখুন হঠাৎ করে পশ্চিম দিক বরাবর বাঁক নিল, মানে বাংলার দিকে বাঁক নিল। এবং তখনই সর্বোচ্চ গতি যদি আমরা দেখি 150, মানে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি 6 তারিখ ভোরবেলা থেকেই কিন্তু এই যে ঘূর্ণিঝড় তার দমকা ঝড়ো হওয়া আমাদের পুরোপুরিভাবে উপকূলে শুরু হয়ে যাবে গিয়ে। এদিকে সুন্দরবনে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা হয়ে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, হিঙ্গলগঞ্জ, আর ওপারে শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর। তবে যে জায়গাগুলোর আমরা নাম বললাম সেখানে কিন্তু প্রথমে হালকা 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 করে দমকা ঝড়া বইবে। যেমন গতিটা যদি দেখি তাতে সেটা 40, 45, 43 করে। কিন্তু এদিকে কলাপাড়া উপকূলের দিকটায় কিন্তু 78 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। কলাপাড়া এবং পাথরঘাটা উপকূলের দিকটাতে 50-এর উপরে থাকবে। এদিকে লালমোহনের দিকটাতেও কিন্তু 60-এর উপরেই থাকতে পারে। কিন্তু এটাকে যদি এবার আমরা একটু এগিয়ে নিয়ে যাবো, দেখুন আরও শক্তি বাড়বে। 6 তারিখ শনিবারের মধ্যে এটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে 185 কিলোমিটার প্রতি ঘন্টা আমফানকে ছাড়িয়ে চলে যাচ্ছে এই ঘূর্ণিঝড় অর্ণব। 186, 185, হয়তো আমরা সর্বোচ্চ 190 ধরতে পারি। হয়তো এতে আরও শক্তি বাড়তেও পারে, যেহেতু আমাদেরকে এখন প্রতিনিয়ত দেখতে লাগবে। কারণ জানেন যে ঘূর্ণিঝড় আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হয়। গত আপডেটগুলো থেকে এখনকার আপডেট আপনারা বুঝতে পারছেন কতটা পরিবর্তন ঘটেছে। মোটামুটি ওই 6 তারিখের মধ্যে এটিকে আছড়ে পড়ছে। কোথায় আছড়ে পড়ছে? বাংলাদেশের কলাপাড়া উপকূলে। আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতি থাকছে 200 কিলোমিটারের কাছাকাছি, হয়তো 200 কিলোমিটারই আছে কোথাও কোথাও। 196, 98 অবধি ট্র্যাক করতে পারছি আমরা কোথাও কোথাও, সর্বোচ্চ 200ই আমরা ধরতে পারি এটাকে। তো বাংলাদেশে কলাপাড়া উপকূলে আছড়ে পড়ছে, কিন্তু এর প্রভাব কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, পূর্ব বর্ধমান, নদিয়া হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, চারিদিকে কিন্তু ব্যাপক হারে পড়ছে। তারই সঙ্গে এদিকে বিধ্বংসী প্রভাব পড়বে উপকূলে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। কলাপাড়া উপকূল তো তছনছ করতে পারে, যা শক্তি আছে এই ঘূর্ণিঝড়ে। 6 তারিখের সন্ধ্যাবেলা নাগাদ এটি ল্যান্ডফল করবে। 7 তারিখ রবিবারের মধ্যে এটি আরও ভয়াবহ হয়ে মোটামুটি ল্যান্ডফল করার পরে এটা আস্তে আস্তে ঢাকার ওপর থেকে ময়মনসিংহ, সিলেট হয়ে যেতে থাকবে এবং যেতে যেতে এটি লাস্টে চলে যাবে কোথায়? অসমের ওপরে। অসম 8 তারিখ নাগাদ এটি অসমে অতি গভীর নিম্নচাপ রূপে পরিণত হয়ে চলে যাবে এবং তারপর থেকে বর্ষার যে প্রভাব সেটা আমাদের
ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে প্রবেশ করবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং এর ফলে যদি আমরা বৃষ্টি দেখি, বৃষ্টি কতটা আছে, মোটামুটি ওই 5 তারিখ থেকে এর যে বজ্রপাত সমেত বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে বিভিন্ন উপকূলের জেলাগুলিতে এবং তারই সঙ্গে কলকাতা এবং তার আশেপাশে ব্যাপক বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন বিধ্বংসী পরিমাণে কিন্তু বৃষ্টি, মিলিমিটার আপনাদেরকে আমরা মাপিয়ে দেবো পরের আপডেটগুলিতে। তো এখানে দেখুন 63-64 মিলিমিটার ঘন্টায় ঘন্টায় কিন্তু বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে এটি যখন আসামেও চলে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার ওপরে কিন্তু এটা ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দিচ্ছে এবং অসমে উত্তরবঙ্গ তো কাঁপাবেই, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখনও বলবো আপনাদেরকে ঘূর্ণিঝড়ে কিন্তু আরও পরিবর্তন আসবে, সে সমস্ত পরিবর্তনের আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনারা বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। এবার যদি আমরা আগামীকালের আপডেটটা দেখে নিই, আগামীকালের আপডেটটা আপনাদেরকে আমাকে দিতে লাগবে। তো এখন বর্তমানে যদি আমরা আপডেট দেখি, তো এখন আপাতত আজও কিছু জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে, হালকা ঝড় হওয়া চলবে এবং 26 তারিখে কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে উত্তরবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব ভাগ থেকে। তারপর আস্তে আস্তে করে এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিকেল সন্ধ্যাবেলা নাগাদ আসতে পারে, যার ফলে পশ্চিমে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে প্রভাব ফেলাবে, আস্তে আস্তে কলকাতার আশেপাশে হয়ে উপকূলের দিকটায় চলে যাবে এবং 27 তারিখেও ওই একই পরিস্থিতি এমন থাকতে পারে। তো এই ছিল বন্ধু এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরের আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, প্রতিনিয়ত চোখ রাখবেন আমাদের চ্যানেলে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।